180 টাকা 80 পয়সাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো টাকা পয়সার মিলিয়ে এই ধরনের ভাগ অনেক সময় পরীক্ষায় পড়ে, তো খুব সমস্যায় পড়ে স্টুডেন্টসরা। কীভাবে করবে দেখো, তো এখানে লিখবে 180 টাকা কি বলেছে 80 পয়সা, এইটাকে আমাকে ভাগ করতে হবে। এই টাকা পয়সাটাকে আমরা আগে পয়সায় পরিণত করে নেব। কি হয়ে যাবে, 180.80 টাকা হয়ে যাবে। তাহলে 180.80 টাকা হয়ে গেল। এইবার 180.80.80কে তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। এইবার দশমিকের ভাগ চলে এলো। কিভাবে দশমিকের ভাগটা করব দেখো, 5 এখানে দেখব দুটো সংখ্যা নেব, কারণ একটা সংখ্যা 1 5-এর থেকে ছোট। তাহলে দুটো সংখ্যা নেব 18, 5-এর নামটা গুনবো, 5 3 15 হবে। 5 3 15, 5 4 20 বেশি হয়ে যায়, তাই 5 3 15 করলাম। বিয়োগ করব কত হবে, 5 কয় দাও 8, 3 দাও 8, 3 হলো। এইবার এই শূন্যটাকে নিচে নামাবো। শূন্যটাকে নিচে নামিয়ে দিলে কত হচ্ছে, 30 হচ্ছে। তাহলে 5 6 30 আমরা জানি, 5 6 30 হলো। এইবার এই দশমিকটা কি করব, এই দশমিকটা কিন্তু নিচে নামবে না, এই দশমিকটা চলে যাবে এই 36-এর পাশে, এই জায়গায় চলে যাবে। তারপরে কি করব, এই 8টাকে নিচে নামাবো। 8টা নিচে নামলো। দেখো 5-এর থেকে 8 বড় আছে, তাহলে 8কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। 5 1 5, 5 2 10। তাহলে আমরা 5 1 5 বসাবো, কারণ 5 2 10 বেশি হয়ে যাচ্ছে। দিয়ে বিয়োগ করলে কত হবে, 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3। এইবার এই শূন্যটা কি হবে, এই শূন্যটা আবার নিচে নামবে। শূন্যটা নিচে নামলে হয়ে যাচ্ছে কত, 30 হয়ে যাচ্ছে। তাহলে খুব ইজিলি 5 6 30 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো না, 36.16। অর্থাৎ এখানে লিখব 36.16। এটাকে টাকা লিখতে পারো, আর যদি টাকা পয়সাতে লিখতে উত্তর চায় তাহলে হবে আমাদের 36 টাকা 16 পয়সা হয়ে যাবে উত্তর। কত সুন্দরভাবে দশমিকের ভাগগুলো করে ফেললাম দেখো।